নদীতে পানি দেখলেই সেই ২০২৪ সালের আগস্টের ভয়াবহ বন্যার কথা মনে পড়ে যায়। এই নদীটা হচ্ছে আমাদের এলাকার বয়াল মুহুরী নদী। আমি যতটুকু জানি এই নদীটার উৎপত্তিস্থল হলো বাংলাদেশ ভারত সীমান্তের বিলোনিয়া আগরতলা থেকে, এবং বাংলাদেশের বিলোনিয়া থেকে পরশুরাম এবং ফুলগাজীর উপর দিয়ে বয়ে গিয়ে ফেনীর ফেনী নদীতে এই নদীটি মিলিত হয়েছে। এই নদীতে যে পানি রয়েছে বেশিরভাগ পানি হচ্ছে এখানের ভারতের পাহাড়ের পানি। আমাদের ফুলগাজী পরশুরামে যদি একটানা 4 দিন বা 1 সপ্তাহ বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানিগুলো কিন্তু জমিনের মধ্যে এবং কি আশেপাশে এলাকার মধ্যে রয়ে যায়, নদীতে একটু পানি যায় না। এই নদী দিয়ে যে পানিগুলা বয়ে যায় সবগুলা পানি হচ্ছে হলো ভারতের পানি। নদী দিয়ে পানি যাবে এটা স্বাভাবিক একটা বিষয়, কিন্তু আমাদের ভয়টা তখনই হয় যখন ভারতে অধিক পরিমাণে বৃষ্টি হয় এবং ভারতের পানিগুলা যখন চাপ দেয় কিংবা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়, তখনই আমাদের পরশুরাম ফুলগাজীর অঞ্চলের নদীর পার্শ্ববর্তী এলাকাগুলো নদী ভাঙ্গনে প্লাবিত হয়ে আশেপাশে এলাকাগুলো বন্যায় কবলিত হয়ে পড়ে। এটা কিন্তু নতুন নয়, এটা কিন্তু প্রতি বছরই আমাদের ফুলগাজী এবং পরশুরামে হয়ে থাকে। আমাদের ফুলগাজী পরশুরামে বন্যা হয়, এটা আমি আমার ছোটবেলা থেকে দেখে আসছি এবং এটাতে আমরা অনেক অভ্যস্ত। কিন্তু ইতিহাস সাক্ষী, ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে ২০২৪ সালের আগস্ট মাসে, যেটা গত বছর হয়েছে আমাদের এলাকায় পরশুরাম ফুলগাজী সহ পুরো ফেনী অঞ্চল প্লাবিত হয়েছে, যেটা সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ দেখেছে, আপনারা সবাই অবগত রয়েছেন। গত বছর ভয়াবহ বন্যা হওয়ার পর থেকে বা যখন বন্যা হয়েছিল তখন ভারতের অংশে পরশুরামের বিলোনিয়ায় বাল্যমুখা একটি স্থান রয়েছে, সেই স্থানটি অনেক বেশি পরিমাণে ভাঙ্গন সৃষ্টি হয়েছিল, যে ভাঙ্গনটি অনেক দেরিতে কাজ ধরেছে এবং সেই ভাঙ্গনের কাজটি এখনো চলমান রয়েছে। এছাড়াও ফুলগাজী পরশুরাম এবং ফেনী পর্যন্ত নদীর দুপারে যে বেড়িবাঁধগুলো রয়েছে সেই বেড়িবাঁধগুলো অনেক অংশে অনেক বেশি পরিমাণে ভেঙে গিয়েছিল। অনেক জায়গায় কাজ হলেও কিছু কিছু জায়গায় হয়তো এখনো স্বয়ংসম্পূর্ণ কাজ হয়নি। যদি হয়ে থাকে তাহলে তো ভালো, আর যদি না হয়ে থাকে তাহলে সেসব এলাকাগুলোর জন্য ভয়াবহ আকার পরিস্থিতি যে কোনো সময় হতে পারে। সেজন্য সেসব এলাকার মানুষগুলো সবসময় সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। এবং আরও একটি বিষয় রয়েছে, নদীর দুপারে যে বেড়িবাঁধগুলো রয়েছে যেখানে যেখানে ভাঙন সৃষ্টি হয়েছিল সেখানে যদিও বা বেড়িবাঁধ দেওয়া হয় বা বাঁধ দেওয়া হয়, সেখানে কিন্তু বাঁধগুলা একদম কাঁচা এবং এটা এখনো শক্তপোক্ত হয়নি, যার কারণে যে কোনো সময় যদি গত বছরের মতো তীব্রতা বেড়ে যায় তখন আবারও যেগুলো নতুন করে বেড়িবাঁধ বাঁধা হয়েছিল সেই সব বেড়িবাঁধগুলো হয়তো ভেঙে যেতে পারে। তো সেজন্য আমরা আসলে আতঙ্কে থাকি। আর গত বছর যে পরিমাণ বন্যা হয়েছিল সেই বন্যার কথা মনে পড়লে আমাদের এখনো হৃদয়টা কেঁপে উঠে, যে আমাদের কি যেমন একটা পরিস্থিতি হয়েছিল, নিজের আপনজনের সাথে এলাকার মানুষের সাথে কারো যোগাযোগ ছিল না। পানিবন্দী ছিলাম আমরা প্রায় দীর্ঘ 4 থেকে 5 দিন, এবং দীর্ঘ 4 থেকে 5 দিন পানিবন্দী থাকার পরেও আমরা প্রায় স্বাভাবিক হতে আমাদের 1 থেকে 2 মাস সময় লেগে গিয়েছিল। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে একটাই দোয়া করি, একটাই ফরিয়াদ করি, এমন পরিস্থিতি যাতে আমাদের পরশুরাম ফুলগাজী এবং ফেনীবাসীকে আর কখনো না ফেলুক এবং আমরা যাতে এটা সম্মুখীন আর কখনোই বা না হই।